মুসলমানদের একটা বড় অংশ আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে উঠে আসছে, তাদের বদনাম করা হচ্ছে, কিন্তু এরা তাকে ফাঁসি দিচ্ছে না, এখনো পাঠায়। যখন এই নিয়ে কথা উঠলো, এই চিদাম্বরম যিনি আর একজন ব্যক্তি দুর্নীতি করে জিতেছেন গত ইলেকশনে, যেটা জয়ললিতা আর সম্প্রতি দিল্লিতে এসে বলে গেছে, তার বিরুদ্ধে হয়তো কেস হয়নি, কেস হলে কি হবে জানি না, আর কেস হলেও আমি তার খবর রাখি না। তো সেই ভদ্রলোক প্রেস কনফারেন্স নিয়ে বলেছেন যে এরকম 27 জনের আর মার্সি পিটিশন আমাদের কাছে জমা আছে। মার্সি পিটিশন মানে ফাঁসির আদেশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে আর বিবেচনার জন্য যে আমাকে ক্ষমা করে দিন, ফাঁসি দেবেন না, এর জন্য আমার শাস্তি মকুব করে দিন বা কম করে দিন, এর জন্য একটা দয়া ভিক্ষা করা। সে দয়া ভিক্ষার অ্যাপ্লিকেশন রাষ্ট্রপতির কাছে যায়, সেটা হোম ডিপার্টমেন্টের সঙ্গে পরামর্শক্রমে তার ডিসিশন নেওয়া হয়। এরকম 27টা মার্সি পিটিশন যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ। তো এই 27টা মার্সি পিটিশন কনসিডার করতে যা মিনিমাম সময় লাগবে তার হিসেব দিয়ে আর চিদাম্বরম বলেছেন যে 2018 সালের আগে আফজল গুরুর ফাঁসির কথা ভাবাই যাচ্ছে। আরেকটি লোককে এরকম বাঁচিয়ে রাখা হয়েছে, ধর্ম নিরপেক্ষতার, তারা হচ্ছেন এক একজন প্রতীক। তার নাম আমরা জানি, বম্বেতে সেই 26 নভেম্বরে যে হয়েছিল, আক্রমণ হয়েছিল, তার একজন বেঁচে ছিল, ধরা পড়েছিল, তার নাম কাসাব, আকমাল কাসাব। সে কাসাবকে জেলে রাখা হয়েছে। অলরেডি সেই কাসাবকে এতদিন জেলে রাখার জন্য আমাদের 47 কোটি টাকা খরচ হয়ে গেছে। কেন তাকে যে বাঁচিয়ে রেখেছি? তিনি নাকি আর আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন, তার সামনে পেশ করা হবে যে ভারতবর্ষ কত উদার, কোন রকম আর কমিউনাল ইয়েতে তারা আর উদ্দেশ্যমূলক ভাবে কোনো বিচার করে। কিন্তু যে টেররিস্ট, তার কি কোনো জাত আছে? যে অপরাধী, তার কি কোনো জাত আছে? সে হিন্দু না মুসলমান, সে খ্রিস্টান না পার্সি না, সে কি, এর কোনো জাত হয় না। এরা সবাই একটাই জাত, তার নাম হচ্ছে বজ্জাত, বদমাইশ। তাদের কেন শাস্তি হবে না? কেন ফাঁসি হবে না? কিন্তু তারা ঝুলিয়ে রেখেছে। কাসাবকে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জন্য, তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন ভারতবর্ষের খরচ হচ্ছে 9 লক্ষ টাকা। বম্বের খুব নাম করা হাসপাতাল, জেডি হসপিটাল, সেই হসপিটালে একটা আলাদা ঘর তৈরি করা হয়েছে, বুলেট প্রুফ, বম প্রুফ। এমনকি ওপর থেকে যদি অ্যাটম বম ছাড়া অন্য কোনো শক্তিশালী বোমা মারা হবে, হাসপাতাল পুরোটা হয়ে যাবে, কিন্তু কাসাবের ঘরটা ঠিক থাকবে। এরকম ভাবে তৈরি হয়েছে, বহু কোটি টাকা খরচ। সেটা দিনরাত পাহারা দেওয়ার জন্য ভারত সরকার ইন্দো টিবেটান পুলিশ ফোর্সকে দায়িত্ব দিয়েছে। এই সম্প্রতি তারা এতদিন সেই দায়িত্ব পাওয়ার পর তারা বিল পেশ করেছে রিম্বার্স করার জন্য। সেই বিলের পরিমাণ হচ্ছে 11 কোটি টাকা। কার স্বার্থে আমরা বাঁচিয়ে রাখছি? কেন বাঁচিয়ে রাখছি? আজকে আবার সেই পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশের মধ্যে গণতন্ত্র বিপন্ন হতে চলেছে। এবং আজকে যারা 36 বছর আগে আমরা যারা জেলে গিয়েছিলাম, বয়স বেড়েছে, কিন্তু আজকে ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা কি ভাবছেন? দেশপ্রেম কোথায়? কোন দলানিতে গিয়ে দেখেছে? 1947 সালে দেশ ভাগের পর আমরা কেবল দেশের কাছে কি পাবো তাই চিন্তা করছি। কেন এটা এসছে? তার কারণ দেশকে সেইভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ করে জয় করিনি। আমরা চুক্তির টেবিলে বসে আমি কত পাবো, কত পাবো, এইভাবে ভাগাভাগি করেছি, যার ফলে স্বাধীনতার প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আমাদের নেই। আমরা এই যে প্রথম প্রধানমন্ত্রী যিনি, তিনি স্বাধীন হবে ভারতের কথা শুনে ইটালির কথা যখন ঘোষণা করেন, আর স্বাধীনতা দেবেন যে নতুন গভর্নর জেনারেল অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন, তিনি তখন মালয়ে ছিলেন। নেহেরু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মালয়ে চলে যান উমেদারি করতে, যেন প্রধানমন্ত্রিত্বটা আমাকে দেওয়া। নেহেরুর চরিত্রকে অনেক ভালো, তার দিক আছে, সবই আছে, কিন্তু আমাদের পক্ষে, দেশপ্রেমিকদের পক্ষে বড্ড আঘাতকর ব্যাপার। এই নেহেরু বলেছিলেন যে কখনো যদি আজাদিন ফৌজ ভারতবর্ষে আসে,
man with open soul to protect. তাকে প্রতিহত করার জন্য আর কেউ না থাকুক, আমি হব, এটা তার উক্তি। আর সেই নেহরু আজাদিন ফৌজ নিয়ে যখন নেতাজি আর নেতাজি বাহিনী মহিলেন পর্যন্ত এসে গেল, মহিলেন আমাদের সেখানে এসে তারা বন্দী হয়েছিল, সেই যুদ্ধবন্দীদের বিচার হচ্ছে লাল কেল্লা। তখন এই নেহরু জীবনের প্রথম তিনি নিজে ব্যারিস্টার করেননি, তাহলে ডিফেন্ড করতে কারা এলো? কংগ্রেসের ভুলাভাই দেশাই আর তার সহকারী হিসেবে জীবনের প্রথম এবং শেষ কারো কোট করে আবির্ভূত হয়েছিলেন। এত বড় হিপোক্রিট ক্ষমতার জন্য যারা যা খুশি তাই করতে পারে, সেই দৃশ্য দেখার পর সেই দেশে যারা তখন জন্মেছে তারা জানে যে আমি রাজনীতি করতে আমার কি পাবো, কি দেবেন আমাকে। অনেকে এক্ষুনি এই কথা হচ্ছিল যে সবাই পাওয়ার জন্য রাজনীতি করতে, দেশাত্মবোধ আরে মাতৃ ঋণ শোধ করার যে ব্যাপার সে আজ মাথা থেকে চলে গেছে।